নমস্কার, রূপাস রসোইঘর থেকে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এলাম চিকেনের একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি একটি স্ন্যাক্স রেসিপি, চিকেন কয়েন রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করছি। এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি পেস্ট করে নেব মিক্সার জারে। চিকেনটাকে শুধুমাত্র নুন দিয়ে আমি চিকেনটাকে খুব সুন্দর করে পেস্ট করে নেব। চিকেনটাকে পেস্ট করে পরবর্তী প্রিপারেশনে চলে যাব। এটা একটা স্ন্যাক্স রেসিপি, বাচ্চারা বিশেষ করে বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পছন্দ করবে। চিকেনটাকে আমি পেস্ট করে নামিয়ে নিলাম। এখানে চিকেনের পরিমাণ বুঝে আদা কুচি দিলাম, 5-6 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকেও আমি ভালো করে একটু গ্রাইন্ড করে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে চিকেনের সাথে দিয়ে দেব। দিয়ে স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ সয়া সস আর দেব লেবুর রস। এগুলো দিয়ে আমি চিকেনটাকে খুব সুন্দর করে মেখে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলাগুলো চিকেনের মধ্যে মিশে যায়। যত বেশি মাখা হবে চিকেনের টেস্টটা তত বেশি ভালো হবে। আমি বেশ কতক্ষণ সময় নিয়ে এই চিকেনটাকে মেখে রেখে দিলাম। দেখুন, এবার আবার নিয়ে নিলাম কিছুক্ষণ, 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছি। এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আর দিলাম 1 টেবিল চামচ অলিভ অয়েল। ইচ্ছা করলে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। দেখুন, প্রিপারেশনটা দেখেই, মাখাটা দেখেই মনে হচ্ছে একদম সফট হয়ে গেছে। এবার পরবর্তী স্টেপে চলে গেলাম। এখানে একটা ফয়েল পেপার নিয়ে, ফয়েল পেপার ছোট ছোট পিস করে চিকেনের মিশ্রণটাকে এরকম র্যাপ করে করে আমি চিকেনের এই সসেজের মতো এগুলোকে তৈরি করে নেব। একটা গোল, একটা স্কোয়ার, যেরকম শেপে ভালো লাগে ঠিক সেরকম শেপে এই চিকেনের মিশ্রণগুলোকে, পেস্টটাকে আমি ফয়েল পেপারে মুড়ে একদম রেডি করে নেব। যে কটা হয়ে যায়, বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন একটা লাইক অবশ্যই করে দেবেন। লাইক করতে কখনো ভুলবেন না। আর একটা রিকোয়েস্ট করব, আমার রেসিপি পুরো দেখে তবেই একটা কমেন্টস করবেন, কারণ আপনারা রেসিপি না দেখলে আমাদের এই ভিডিওর সার্থকতা একদমই থাকে না। দেখুন, আমি প্রত্যেকটা এরকম করে র্যাপ করে নিয়েছি চিকেনের মিশ্রণগুলোকে দিয়ে। এখানে আমার 6টা পিস হয়েছে। এভাবে কিন্তু চিকেনটাকে প্রিজার্ভ করে রাখা যাবে ডিপ ফ্রিজে। প্রয়োজন মতো এই চিকেনগুলোকে ব্যবহার করা যাবে। কিন্তু আমি যেহেতু চিকেন কয়েন রেসিপি বানাবো, আমি এখানে কড়াই বসিয়ে গরম জল ফুটিয়ে নিলাম। টকবক করে জলটা ফুটে গেলে এবার আমি চিকেনের র্যাপগুলোকে দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণের মতো সেদ্ধ করে নেব। 15 থেকে 20 মিনিটের মতো হাই ফ্লেমে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। ঢাকাটা খুলে দিয়ে একটু উল্টে দেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার চিকেনের বয়েল কিন্তু হয়ে গেছে। ঢাকাটা নিয়ে তুলে দিয়ে আমি চিকেনের র্যাপগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে এবার ফয়েল পেপারগুলো খুলে দেব। এরকম করে ফয়েল পেপারের এরকম বয়েল চিকেনটাকেও আপনারা ইচ্ছা করলে ডিপ ফ্রিজে স্টোর করতে পারেন। যে কোনো সময় যে কোনো রান্নায় এই চিকেনের এই প্রিপারেশনটা দিয়েই তৈরি করা যাবে যে কোনো রেসিপি। আর বাচ্চাদের জন্য স্ন্যাক্স, বড়দের জন্য স্ন্যাক্স হিসেবেও এই রেসিপিটা পরবর্তী সময়ে ব্যবহার করা যাবে। দেখুন, এরকম করে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, চিকেনের কালার পাল্টে গেছে। এরকম করেও ফয়েল পেপার মুড়িয়ে বা একটা বক্সে করে ইচ্ছা করলে ফ্রিজে স্টোর করা যায়। এবার আমি চিকেনের পিসগুলোকে ছোট ছোট কয়েনের আকারে কেটে নিচ্ছি। আমি সবগুলো ব্যবহার করব না, কিছু স্টোর করে রেখে দেব পরবর্তী রেসিপিতে ব্যবহার করার জন্য। দুর্দান্ত টেস্টি হয় কিন্তু এই চিকেনটা এইভাবে তৈরি করলে। দেখুন, চিকেনগুলোকে এরকম কয়েনের আকারে কেটে নিয়েছি। আমার অনেকগুলো পিস হয়েছে। এবার চলে যাব
তৈরি করতে। এখানে দুটো পিস আমি আগেই তুলে রাখবো। এবার আমি দুটো ডিম নিলাম, ডিমটাকে ভেঙে স্বাদ মতো নুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো, আর দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লোর। ডিমের সাথে এই কর্নফ্লোর আর গোলমরিচ গুঁড়োটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। ফেটিয়ে এরকম চিকেনের পিসগুলোকে এই কর্নফ্লোর আর ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে আমি ভেজে চিকেনের কয়েন রেসিপিটা তৈরি করছি। এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম কড়াই বসিয়ে। তেলটাকে মিডিয়াম গরম করেছি। মিডিয়াম গরম করে গ্যাসটাকে একদমই কমিয়ে দিয়ে আস্তে আস্তে আমি চিকেনের কয়েন পিসগুলোকে দিয়ে খুব সুন্দর করে এপিট ওপিট করে একদম মিডিয়াম থেকেও একটু কম আছে আমি খুব সুন্দর করে ভেজে নেব। দুর্দান্ত টেস্টি হয় কিন্তু রেসিপিটা। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন, চিকেনের এরকম প্রিপারেশন তৈরি করে বাচ্চাদের সঙ্গে শেয়ার করতে পারেন। বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে। আর যে কোনো স্ন্যাক্স আইটেম হিসেবে চিকেনের এই প্রিপারেশনটা কিন্তু দুর্দান্ত হয়। যেহেতু এখানে ডিম আর কর্নফ্লোর দিয়েছি, এই চিকেনের পিসগুলো কিন্তু একদমই তেল টানবে না। আমি উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আমার এই চিকেন কয়েন পিস রেসিপি কিন্তু একদমই তৈরি। আমি নামিয়ে একটা টিস্যু পেপারের মধ্যে নামিয়ে নিলাম। একটু বেশ মুচমুচে কিন্তু সফটও হয়েছে। এবার টমেটো সস বা যে কোনো চাটনির সাথে পরিবেশন করা যেতে পারে। দুর্দান্ত টেস্টি লাগে চিকেন কয়েন রেসিপি। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করবেন। এতক্ষণ যারা আমার রান্না দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন রূপাস রসইঘর। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে তাইলে আজকের মতো এখানেই রাখছি।